আজকের আমাদের রাইডের সবচেয়ে ছোট মেম্বার, ওর জন্য একটা হাততালি। পালস দেখলে যেমন ডিপ ডিপ করে না, এখানে হর্ন মারলে এখানে ভেতরটায় ডিপ ডিপ করছে কিন্তু বাজছে না। আরে মৌসুমী আইল্যান্ড গিয়ে আবহাওয়া চেঞ্জের জন্য হয়ে গেছে, কি করবো? লস্যি খাবে? হ্যাঁ, রাস্তার ধারে লোকজন আমাদের ভিডিও করছে, বড় সড়ো মিছিল বেরিয়েছে বাইকারদের। নর্থ বেঙ্গল যাওয়ার এর চেয়ে ভালো রাস্তা কিন্তু আর নেই। ছোট গাড়ি ছিল একবার, এখানে সাপ পড়েছিল। বাপরে, भगवान के नाम पे दे दे बाबा, तेरा भला करेगा। बाबा অনেক কিছু দিয়ে দিয়েছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:22। আমরা বেরিয়ে পড়েছি নপাড়া থেকে আর যাচ্ছি হচ্ছে আজকের আমাদের গন্তব্য কৃষ্ণনগর। একটু একটু করে দিনের আলো ফুটছে। আমাদের বাঁদিকে দেখতে পাওয়া যাচ্ছে দোল পূর্ণিমার চাঁদ। গতকাল ছিল হচ্ছে হোলি, তার আগের দিন ছিল দোল, আর এখনো চাঁদটা বেশ আছে গোল। ওয়াহ, ক্যা বাত। আমরা এয়ারপোর্টে গিয়ে আজকের ফার্স্ট আমাদের মিট আপ দেবো, মানে ওখানে আমাদের সঙ্গে কিছুজন জয়েন হয়ে যাবে। তারপর আমরা এই রাস্তা বরাবর মানে বিরাটি হয়ে মধ্যমগ্রাম হয়ে এগোতে থাকবো। মধ্যমগ্রামে আমাদের নেক্সট মিট আপ রয়েছে। আর এই আমরা চলে এসেছি গুরুদ্বারার সামনে। এখান থেকে আমাদের সঙ্গে কিছুজন জয়েন হবে। 6টা বাজতে বাজে 2 মিনিট বাকি। তো আমরা এবার এখান থেকে এগোবো, যাব হচ্ছে আমরা বিরাটি কালীবাড়ি। বিরাটি কালীবাড়িতে গিয়ে ওখান থেকে আমাদের সঙ্গে আরও দুজন জয়েন করবে। দেন আমরা যাব হচ্ছে মধ্যমগ্রাম। সবাইকে একবার ফলো আপ করে নাও। আমি বাকিদেরকে বলে দিয়েছি যে আমাকে ওভারটেক না করতে আর তোমার পেছনে না যেতে। চলো। তো ঘড়িতে বাজে এখন পুরোপুরি 6:01 হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট থেকে। আর এয়ারপোর্ট থেকে আমরা যাব হচ্ছে বিরাটি হয়ে। এখানে আমাদের সঙ্গে আরও একজনের আসার কথা ছিল, সম্পৃক্ত RC 390 গাই, কিন্তু সম্পৃক্তর ফোন ধরছে না। সকাল সকাল ওর কোনো পাত্তা নাই। তো বিরাটি কালীবাড়ির থেকে যে দুজনের আসার কথা ছিল তারা আমাদের সঙ্গে জয়েন হয়ে গেছে। কে কে আছে, কী কী বাইক যাচ্ছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তার আগে চলো আমরা এখান থেকে যাব হচ্ছে মধ্যমগ্রাম। আর আমাদের ডান দিকে হচ্ছে সুন্দর সানরাইজ, আর ওখানে একটা প্লেন ল্যান্ড করছে। দেখ, সেই যে প্লেনটা নামছে, কি লাগছে ভাই। দেখতে শহর শহর কিন্তু নামখানা গ্রাম। মধ্যমগ্রাম পিসিচন্দ্রের সামনে আমাদের আজকের মিট আপ। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্টে আমরা সবাই চলে এসেছি। এখন এই মুহূর্তে রয়েছে আমরা মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম চৌমাথা পার করে পিসিচন্দ্র কোথায়, ওই যে ওখানে, ওই হচ্ছে পিসিচন্দ্র। আর তার সামনে আমাদের বাইকগুলো এখানে সব রেখে দিয়েছি। আপাতত এলোপাতারি রয়েছে, কারণ আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে বেরিয়ে যাবো। এখানে কিছু বাইক এদিকে, আর এখানে চলছে ফর্ম ফিল আপ। কী খবর? সব ভালো, সব ভালো। তোমার বলো? এই তো চলছে। আমাকেও ফিল আপ করতে হবে? তাই আজকের আমাদের মিট আপ রাইড বা বলতে পারো মর্নিং রাইড। আমাদের হিসাব মতন এটা হচ্ছে 3 নাম্বার মর্নিং রাইড। এর আগে আমরা খিরাইতে গেছিলাম। আজকে আমরা বেরিয়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর আমাদের সঙ্গে টোটাল আজকে কতজন রয়েছে? 22 জন, তাই তো? এখানে না, আজকে টোটাল রাইডে পার্সন হচ্ছে 35, মানে উইথ পিলিয়ন। নেক্সট আমাদের যে স্টপ দেবো সেটা হচ্ছে বড়ঝাগুলি। বড়ঝাগুলি থেকে আরও বোধহয় 4 জন আমাদের সঙ্গে অ্যাটেন্ড করছে। টোটাল তোমো 4 জন। আর এখানে আমরা করবো ছোট্ট করে ব্রিফিং যে কীভাবে কী যাবো না যাবো, যাতে সেফলি আমরা সবাই মিলে একসঙ্গে যেতে পারি। কেউ আগে পরে না হয়ে যায়, কেউ দলছুট না হয়ে যায়। এইভাবে আমরা এগোবো। সবাইকে একবার দেখিয়ে দিই। এদিকে কাকাবু থেকে শুরু করে বাকি সবাই দাঁড়িয়ে আছে, আর এদিকেও ভাইরা রয়েছে। তো ব্রিফিং সেরে নিই আমরা এখান থেকে এগোবো, আর বাকি কথা রাস্তায় হচ্ছে। তাহলে কোনো সমস্যা থাকবে না। বেশি দেরি আমরা এখানে করবো না, কারণ একটু পরে এখানটা পুরো বাজারে বসে যায়। আমরা আনন্দ করতে বেরিয়েছি, মজা করতে বেরিয়েছি। যাবো, খাওয়া দাওয়া করবো, ছবি সভা তুলবো, ফুল মজা করবো। ঠিক আছে? এই স্ট্যান্ড পড়ে রয়েছে, স্ট্যান্ড। চলো 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 চলো। তো এখান থেকে সুন্দর একটা ব্রিফিং সেরে নিয়ে আমরা আবার এগোচ্ছি মধ্যমগ্রাম থেকে। রাস্তার ধারে লোকজন আমাদের ভিডিও করছে, বড় সড়ো মিছিল বেরিয়েছে বাইকারদের। এই জায়গাটার নাম হচ্ছে মহিষপোতা।
এটা হচ্ছে মধ্যমগ্রাম চত্বরের মহিষপোতা, আমাদের ওদিককার মহিষপোতা আলাদা। একদম শেষে টেলে রয়েছে আকাশ, সবার আগে অর্থাৎ লিডে রয়েছে সৌম্য, আমি থাকছি মার্শালে, মানে আগে পরে করতে থাকবো। আর বাকিদেরকে এইভাবেই ব্রিফিং করে দিয়েছি যে তোমরা কেউ কাউকে সেরকম বিশেষ ওভারটেক করতে যেও না, মোটামুটি চেষ্টা করো যে আগের জন কে আছে তাকে ফলো আপ রেখে তারপর এগিয়ে চলার। আর হাইওয়ে তো পেয়েই গেছি, এরপর বড় জাগুলিতে গিয়ে আমরা দাঁড়াবো। বড় জাগুলিতে আমাদের সঙ্গে কিছুজন জয়েন হয়ে যাবে এবং কিছুজন দেখা করবে। আমরা এই মুহূর্তে রয়েছি বড় কাঁঠালিয়া হয়ে বড় জাগুলির দিকে যেতে গেলে আমাদেরকে এই রাস্তাটা, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যদি তোমরা যাও তাহলে নর্থ বেঙ্গল যাওয়ার এর চেয়ে ভালো রাস্তা কিন্তু আর নেই। ওদিকে মধ্যমগ্রাম হয়ে যদি আমরা সোজা বেরিয়ে যাই তাহলে বেশ কিছু জায়গায় রাস্তা সরু, ভাঙা, গর্ত এই সমস্ত থাকে। তার চেয়ে এদিক দিয়ে গেলে বেশ সুন্দর এরকম রাস্তা পেয়ে যাবে, পুরোটাই হাইওয়ে, বড় জাগুলির সঙ্গে কানেক্ট করছে এই রাস্তাটা। তারপর ওখান থেকে আবার দেন চাকদা, শিমুরালি হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে, মানে বহরমপুর এক্সপ্রেসওয়ে বা ওদিকে রায়গঞ্জ বা ইসলামপুর ওই সবের সাথে কানেক্ট করে নিচ্ছে আর কি। কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে আসলে তোমরা ওপর থেকে নিচে নেমে এদিক দিয়ে একটা ইউটার্ন নিয়ে ঘুরিয়ে এদিকে কাঁপা চাকলা বলে একটা বোর্ড দেখতে হবে। কাঁপা চাকলা বোর্ড থেকে তোমাদেরকে বাঁ দিকে ভেতরে ঢুকতে হবে। ব্রিজের ওপরে যদি না উঠতাম তাহলে আমরা ওইখান দিয়ে চলে আসতাম, দিয়ে সেই বাঁ দিকে ঢুকে যেতাম, কিন্তু যেহেতু আমরা ফ্লাইওভারটা নিয়েছিলাম সেই জন্য আমাদেরকে একটা ইউটার্ন নিতে হলো। ওকে, নিজের পাড়ায় কে রাইডিং জ্যাকেট পরে ঘোরে ভাই, এসে বেশ ভালো লাগলো। ওই দিকটায় না, আমি ওদিক দিয়ে আসছি, আমি ভেবেছিলাম যে ওরা বোধহয় ওইখানটায় দাঁড়াবে, তারপর দেখি সবাই এদিকে ঘুরে এসেছে। চলো চা খাবে, আসো। মিষ্টির খাতার থেকে তুমি বাদ লেট করার জন্যে। এটা কিরকম ইন্ট্রো ছিল? হ্যাঁ, ভিডিওটা শুরু করলাম বলে আমার পটি হচ্ছে, বমি হচ্ছে, এই জন্য প্ল্যানের আগে প্ল্যান রাখতে নেই। আরে মৌসুমী আইল্যান্ড গিয়ে আবহাওয়া চেঞ্জের জন্য হয়ে গেছে, কি করবো? লস্যি খাবে? হ্যাঁ খাবো। জানি না বোধ হয় কেসটা। লস্যি খাবে? কেন? পটি হচ্ছে তো, সেরে যাবে। ও আরএস আছে, বলতে পারো। ঠিক আছে, দেখে নিচ্ছি। তো আপাতত আমরা বড় জাগুলিতে দাঁড়িয়ে আছি, এখানে চা বিস্কুট খাচ্ছি, মানে চাটা খাবো, বিস্কুট খাওয়া হয়ে গেছে। চা খাবে? লিকার না দুধ? কি ছেলে পটি হচ্ছে বলছে, কি করবো? আরে ঠিক আছে, চলো 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 করতে যাবো, কি আর করবো? ছি, একটা ওই ইয়ে লাগিয়ে নেবে, হাইড্রেশন ব্যাগ হয় না। চিয়ার্স ভাই। আর এখান থেকে কে কে জয়েন হলো আমাদের সঙ্গে? এই ভাই সম্পৃক্ত, আসো আসো আসো। তুমি আছো তো? আসলে কেউ বুঝতে পারছে না আমি কোন দিকে তাকিয়ে আছি সানগ্লাসটার জন্য। আর এই ভাই এসছে আমাদের সঙ্গে, তোমার নামটা বলে দাও। দেবজিৎ। এরপর ডাইরেক্ট কৃষ্ণনগর তো? ওকে। ভাই পিছিয়ে পড়েছিল তাই তো? তুমি মাঝ মধ্যখানে থাকো, চেষ্টা করো 80-85 হয়ে যাবে তো? ওকে চলো। আর কোনো অসুবিধা হলে আশপাশে যে থাকবে তাকে সিগন্যাল দিয়ে দেবে। আকাশ রেডি? কাকিমা সব ঠিক আছে তো? তো আমাদের এখানে চাটা খাওয়া হয়ে গেছে, সবাই যে যার বাইকে উঠে রেডি হয়ে গেছে, আমরা আবার এখান থেকে বেরোবো। এরপর আমরা এখানে আর কোথাও স্টপ দিচ্ছি না, ডাইরেক্ট আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর। রাস্তা এখানে ভালোই, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত রাস্তা, একবারে ঝিঙ্কু, চম্পা, মার্কাটারি, যা খুশি অ্যাডজেক্টিভ লাগিয়ে দাও। ওঠ, হয়েছে? ভেতরের কালো ভাইজারটা নামিয়ে রাখ, লিডকে ক্রস করবে না, হ্যাঁ? হিমালয়ানের পেছনে থাকবে। তুমি তো চাকদা দিয়ে ঢুকে যাবে ভেতরে। আচ্ছা, কালকে গিয়ে দেখা হচ্ছে, বাড়ি গিয়ে। এখানে হচ্ছে ওর অ্যাকচুয়াল বাড়ি চাকদাতে, চাকদাতে মাসির বাড়ি, মাসির বাড়ির ঠিক উল্টো দিকে। তো এখান থেকে আমরা সামনে গিয়ে চাকদা পেয়ে যাব, শিমুরালি পার করে চাকদা দিয়ে ও বাড়ি চলে যাবে, আর আমরা সোজা বেরিয়ে যাব ফর কৃষ্ণনগর। বাদ বাকি অল গুড। চলো 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 চলো, এগো এগো। জয় ভোলেনাথ। আলাদাই লাগছে কিন্তু ভাই আজকে, কি বলিস? গ্যাংটা দেখ আমাদের জাস্ট। ও এপাশে সম্পৃক্ত রয়েছে যে এখান থেকে জয়েন করলো, ওদিকে ভাই দেবজিতের বাড়ি তোমাদেরকে তো বললাম, ও চাকদা হয়ে ঢুকে যাবে। এই দেখো, এখান থেকে চাকদা হচ্ছে 15 কিলোমিটার, কল্যাণী মোড় হচ্ছে 2, কৃষ্ণনগর 58, আর মাত্র ওই 62 কিলোমিটার মতন বাকি রয়েছে। আমরা যে স্পটে যাচ্ছি সেটা এখান থেকে 62-60 কিলোমিটার মতন পড়বে। আর ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ঠিক আছে? ঢুকু খেয়ে আর ফোন করতে করতে বাইক চালাবে না। রবিবারের এই ছুটির দিনে গরম তো পড়েই গেছে, নতুন জ্যাকেট পরে, নতুন গ্লাভস পরে এই রাইডিংয়ের যা ফিল আসছে তোমাদেরকে কি বলি।
মানে এই দেখো, এই হচ্ছে আমার নতুন গ্লাভস, LS2 গ্লাভস, যেটা আমি কালকে নিয়ে এসেছি। আর এই হচ্ছে আমার নতুন জ্যাকেট, যেটা তোমাদেরকে এখনও পর্যন্ত পুরো ডিটেলস দেখায়নি। এর আগের দুটো ব্লগ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি জ্যাকেট কিনতে চলেছি, ভাইকে নিয়ে যেহেতু রাইড করছি, পুরোনো একজোরের জ্যাকেট পরে তো হবে না, তো সেই জন্যেই আমি নতুন জ্যাকেটটা নিয়েছি। এখান থেকে আমাদের 390 ভাই আলাদা হয়ে যাচ্ছে। চলো টাটা, কাল দেখা হচ্ছে। এই আমরা চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেখানে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট সারবো আমরা। ডালপুরি, রুটি সবজি, ব্রেড টোস্ট, ব্রেড অমলেট, দই চিনি, ডালপুরি। ডালপুরি হ্যাঁ, অপশানই অপশান বাবা, বিভিন্ন অপশন। মনে হচ্ছে খাবারের স্বয়ংবর সভা হচ্ছে, এতগুলো আইটেম। ডালপুরি, 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 ডালপুরি। ডালপুরি টিম, ডালপুরি টিম, ডালপুরি। তুমি কি নিচ্ছ? সোমো কি নিচ্ছ? তলে ভারী করে হচ্ছে এরকম। এদিকে হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এর সামনে আমরা ওখান দিয়ে ঢুকেছি। যতক্ষণ আমাদের খাবার আসে ততক্ষণ তোমাদেরকে বাইকের লাইন আপটা একবার দেখিয়ে দিই। সামনে এখানে লাইন দিয়ে সব আমাদের বাইক। একদম এদিকে রয়েছে পালসার 125, তার পাশে রয়েছে হান্টার, এদিকে রয়েছে টিভিএস রনিন, এদিকে হন্ডা সিবিআরের পাশে রয়েছে পালসার N160, এদিকে ক্লাসিক, এদিকে আমাদের ফ্রাইডে অ্যাডভেঞ্চার 250, এদিকে রয়েছে এই যে মালিক চলে এসেছে। তার পাশে রয়েছে প্লাটিনা, দেখো প্লাটিনা আমাদের সঙ্গে কিন্তু রয়েছে। এ পাশে রয়েছে এক্সট্রিম, তার পাশে রয়েছে CB200 FZ, এদিকে রয়েছে গাড়িলা, এ পাশে রয়েছে নতুন হিমালয়ান, এদিকে রয়েছে আরও একটা CB200, এ পাশে রয়েছে কাকাবাবুর হোন্ডা 160 SP 160, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, টিভিএস অ্যাপাচে এটা 160, এদিকে সোমোর হিমালয়ান R15 V2, R15 M, এটা লেটেস্টটা, এটা হান্টার। আমি একবার ক্যামেরায় দেখছি, একবার এদিকে দেখছি, এদিক ওদিক হয়ে যাচ্ছে। এটা হাইনেস, এবারে প্রথম আমাদের ট্রিপেতে জয়েন হয়েছে হোন্ডা হাইনেস। এটা 350 হন্ডার খুব ভালো স্মুথ ইঞ্জিন, এই গাড়ি সবচেয়ে স্মুথ বলা যেতে পারে হোন্ডার এই বাজেটের মধ্যে। এই বাজেটের মধ্যে। আর এই পাশে আরো একটা CB200, CB200X এর ছড়াছড়ি, চারটে CB200, টোটাল চারটে CB200X। চলে এসেছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা নিয়েছি হচ্ছে পুরির সঙ্গে এখানে ডাল রয়েছে, এটা ল্যাংচা বোধ হয় না, ল্যাংচা রয়েছে, এদিকে রয়েছে ডিম, আর বাকি সবার দিকে বসে গেছে। আর এই এসে গেছে আমাদের সরপুরিয়া, এটাই তো সরপুরিয়া, সর ভাজা তো চ্যাপটা হয়, ভাজা হয়, এটা সরপুরিয়া বললো। হ্যাঁ, এই আলতো করে কাটলাম। ব্লগারগুলো এরকম, ফুড ব্লগারগুলো এরকম যেন হয়ে গেছে, এইভাবে রিভিউ দেবো। আমি এমন ফুড ব্লগারকে চিনি যেই গালে দেয় চোখ উপরের দিকে উঠে যায়, একটা হর্নি নিচ্ছে, ওদের ফুড অর্গাজম হয়, ওদের ফুড অর্গাজম হয়, পিওর থার্ড। আমি বলছি শোনো, এখন আমাদের হচ্ছে যে গুডিসগুলো আমরা বলেছিলাম দেবো এই রাইডে, আর সেই গুডিসগুলো এখন হচ্ছে বিতরণ করা হবে। সৌমর ঝুলি খুলেছে, যারা পিরিয়ড আছে তারা আসো, তারপর যারা সিঙ্গেল আছো তারা আসো। একটু হাতে নিয়ে ভালো করে দেখাও একবার, দেখাও। আরে আরেকটা ঝাড় তাকে দিই দাও, সুন্দর। থ্যাংক ইউ যাযাবর। এখানে কুপন কোড দেওয়া রয়েছে, যারা যারা আজকের রাইডে আমাদের সঙ্গে রয়েছো, তোমরা যদি কেউ মার্চেন্ডাইজ প্রোডাক্ট পারচেস করো, এখানে কুপন কোড দেওয়া রয়েছে, সেই কোডের ওপর এক্সট্রা 15% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আজকের আমাদের রাইডের সবচেয়ে ছোট, ঠিক আছে, সবচেয়ে ছোট মেম্বার, ওর জন্য একটা হাততালি। অর্পণ দাস, একই নাম। পাশাপাশি পাড়া, আমরা যেখানে যাই সেটাকেই পাড়া বানিয়ে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা অ্যাকচুয়ালি পাড়া, অ্যাকচুয়ালি পাড়া।
আগেবার ওকে বলেছিলাম, আজকে পাল্টে গেছে। প্রথমবার সবাই চুপ আজকে কিন্তু এসে বলে দিয়েছে আজকে মা নেই। এই যে ছেলের মুখটা একবার দেখিয়ে দিই, এই যে এসে বলে দিয়েছে আজকে মা নেই। बाकी আছে ये तो और हमने अपने आप को दिया। এই জোরে হাততালি থেমে গেল। এই পালা भगवान के नाम पे दे दे बाबा, तेरा भला करेगा बाबा। অনেক কিছু দিয়ে দিয়েছে। সেরা সেরা এটা হালকা রিফ্লেক্টিভ আছে। সাইজ ঠিক আছে। ব্ল্যাক কালার ছিল, ব্ল্যাকের সাথে ব্লু কালারও আমরা ইন্ট্রোডিউস করেছি। এরপর আমাদের যে নর্থ বেঙ্গল রাইডটা আসছে, নর্থ বেঙ্গল স্পেশাল এডিশনও আমরা অ্যাড করবো খুব শীঘ্রই। তারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিলাম, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর কুপন কোড আমি দিয়ে দিলাম, তোমরা অ্যাপ্লাই করতে পারো, ডিসকাউন্ট পেয়ে যাবে। এই ভিডিওগ্রাফার এদিকে আয়, তোকে কিছু দেওয়া হবে। কুপন কোড দিলাম না, তোমার দাদার নামে কুপন কোড, দাদার নামটা লিখে দিবি, কুপন কোড হয়ে যাবে। চলো আসো। আজকের আমাদের এই মিট আপ রাইডের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রেকফাস্ট। সেই ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। ব্রেকফাস্ট করে এবার আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আমরা দেখতে যাচ্ছি। ভেতরের রাস্তাটা বেশ কনজাস্টেড। বাবারে বিশাল বড় তো মনে হচ্ছে। হ্যাঁ, রাজবাড়ির অংশ। সামনে এখানে আবার কাজ চলছে। ও এইটা, ওই যে সামনে ওইটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি। এগুলো রাজবাড়ি কোনো ফটক মটক হবে, গেট, রাজবাড়ির গেট। অ্যাকচুয়ালি ভেতরে তো ঢুকতে দেয় না, এই জন্যে বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও। একটা গাছকে সবাই মিলে চেকে ধরেছে, সবাই মিলে। আর একটু ছাওয়া রাখি না, ছাওয়া পেতে গেলে নোংরা নামতে হবে। আচ্ছা সবাই একটু এক জায়গায় জড়ো হও। হাইট করে দাঁড়াও। এখানে শাশ্বত দাঁড়িয়ে ছিল একবার, এখানে সাপ পড়েছিল। বাপরে, সিরি ইয়ার কি মারছো নাকি? এখানে এসে দাঁড়ালো, এক ঝটকায় সরিয়ে দিল। আগে বলবে তো, কৃষ্ণচন্দ্রের এই রাজবাড়ি বা কৃষ্ণনগরের যে রাজবাড়ি, এটা সারা বছর এখন গেট বন্ধ থাকে। যারা যারা এখানে আসে, হ্যাঁ 4 দিন খোলে, হ্যাঁ বছরে 4টে দিন খোলে। যারা যারা আসে তারা এখানেই দাঁড়িয়ে এই গেটটা দেখেই বাড়ি চলে যায়, এই বাড়ি দেখে নিজের বাড়ির দিকে এগিয়ে যায়। ঠিক আছে। আর যদি এরকম গরমে আসে তাহলে তো বুঝতেই পারছো কেমন হতে পারে, যেটা আমরা ফিল করছি এখন এই মুহূর্তে। এরপর আমাদের যে নেক্সট টার্গেট ছিল সেটা হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি। কে কে যেতে ইচ্ছুক গোপাল ভাঁড়ের বাড়ি? আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে, আমরা পুরুলিয়াতে যেরকম গেছিলাম ওখানে মুখোশ গ্রাম ছিল, এখানে একটা রয়েছে পুতুল পট্টি, যেখানে কৃষ্ণনগরের মাটির পুতুল যেগুলো বিখ্যাত আর কি, সেগুলো তৈরি হয়, পাওয়া যায়, কেউ চাইলে কিনতে পারো। যারা যারা যেতে ইচ্ছুক তারা বাঁ দিকে চলে আসো, আর যারা যারা যেতে অনিচ্ছুক তারা ডান দিকে দাঁড়াও। সবাই ডিসিশন নিয়ে ব্যাপারটা এগোলে ভালো হয়, কারণ এক তো ওয়েদার এরকম, তারপর এতটা রাস্তা আসা হয়েছে, দুরকমই কন্ডিশন রয়েছে। যে এতটা এসে না দেখে চলে যাব, আবার মনে হচ্ছে এই গরমের মধ্যে আবার যাব, সবাই মিক্স আপ একটা চিন্তাভাবনা রয়েছে মাথার মধ্যে। তা আমি একটা ছোট্ট করে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি জানি না কতজন সম্মতি হবে কি না হবে, এতটা রাস্তায় গরমের মধ্যে এসছি, আমি তো বলি দেখি খামোখা চলে যাব? গেট বন্ধ থাকলেও একটুখানি সামনে দিয়ে ঘুরে যাই, একদম একদম আমার মনে হয় এটা। এবার যদি সবাই বলো যে না আর সময় নষ্ট করছি না, বাড়ি গিয়ে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, তাহলে উই ক্যান গো ফর হোম। না না, রবিবারে কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে না। রবিবার আমার কোনো ইম্পর্টেন্ট কাজ নেই। 15-20 মিনিট আর একটু বেশি যাবে, আর কিছুই না। তো কৃষ্ণনগর রাজবাড়ির সামনে দাঁড়িয়ে 2-4টে ছবি তুলে নিয়ে আমরা আবারও বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর গরম তো প্রচণ্ড পড়েছে, সেই জন্যেই আর সত্যি বলতে এনার্জি নেই। হাইওয়েতে যতক্ষণ ছোটাচ্ছি ততক্ষণ ঠিক আছে, বাট যেই না আমরা এরকম ভেতরে রাস্তায় ঢুকেছি না, স্পিড তো কমে গেছে, তার উপরে এখানে রাস্তাও কনজেস্টেড, আর সেই রকম গরম ভাই। চলো নেক্সট কোথায় যাওয়া যায়
চলে যাই। আমাদের আজকে ঘোরার 3টে জায়গা ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে পুতুলপট্টি, আর এই হচ্ছে সেই পুতুলপট্টি যার দোকানগুলোর সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এখন কিছু দোকান খোলা রয়েছে, এখানে পুতুল বিক্রি হচ্ছে, কৃষ্ণনগরে বিখ্যাত পুতুল। আর আমরা দেখি, লোকেশন তো কাজ করছে না, লোকজনকে জিজ্ঞাসা করে করে এগোচ্ছি। মানে দাঁড়িয়ে আমরা একটুখানি আখের রস, তারপরে ডাবের জল, এই সমস্ত যার যেটা ভালো লাগে খেয়ে নিয়ে তারপর আবার এখান থেকে বেরোচ্ছি। আমরা যাব হচ্ছে এখন হাইওয়ে ধরবো, হাইওয়ে ধরে বাড়ির দিকে যাব। তো এখান থেকে এবার আমি বাকি রাস্তাটা লিড করব, কারণ সৌম্য, আকাশ আর বাকিরা ওরা সামনে রয়েছে, 4 কিলোমিটার আগে ভেতরে রয়েছে, ওরা এখনও বেরোয়নি। সোজা সামনে এগিয়ে গিয়ে আমরা মেন হাইওয়ের সাথে কানেক্ট করে যাব। ট্রিমেন্ডাস লেভেলের গরম, মানে রাস্তায় মনে হচ্ছে না ঝলকানি বেরোচ্ছে রোদের, ঝলকানি, হলকানি, হোয়াটএভার। আমার বাইকের হর্নটা আবার বাজছে না। কিছুক্ষণ আগে 2-3 বার দাঁড়ালাম আমরা, অনেকবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই বাজছে না। দেখো, লাস্টবার যখন হর্নের প্রবলেমটা হয়েছিল তখন এই ডান দিকে এইখানটা ঠিক এরকম জায়গাটায় বাইকের ট্যাঙ্কের নিচে রিলে রয়েছে, সেই রিলেটাকে ধরে হালকা নাড়াচাড়া করলে হর্নটা আবার বাজতে লাগতো। এবারে দেখছি কোনো কিছুতেই কোনো কাজ দিচ্ছে না। ওইদিকে পেছনের ব্রেকটা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, মানে কী কাজ করে এরা, সারাতে পারে না নাকি? কেটিএমের ধাপার সার্ভিস সেন্টারে দেখালাম, তারপরে আমাদের পাড়ায় দেখালাম, মানে চিনার পার্কের যে সার্ভিস সেন্টারটা ওখানে তো 2বার ধরে দেখালাম, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। যাওয়ার সময় আমরা এই ব্রিজটার উপর উঠে পড়েছিলাম ভুল করে, আমরা নিচে দিয়ে যদি যেতাম তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট ঢুকে পড়তে পারতাম, কিন্তু ব্রিজ দিয়ে গিয়ে আমরা ওপর দিয়ে নেমে আবার ইউটার্ন নিয়ে গিয়ে এইদিকে রাস্তা দিয়ে ঢুকেছিলাম। বাদ বাকি অল গুড। আর প্রবলেমটা হয়ে গেছে আমার হর্নটা বাজছে না, এখানে কিছু একটা রয়েছে রিলেটা, কিছুতে কিছু হচ্ছে না, মহা সমস্যা হয়ে গেছে। একদিকে হর্ন বাজছে না, একদিকে পেছনের ব্রেকে ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হচ্ছে। তোমার হর্নের ভরসা আমি এগোচ্ছি। এখানে লাইন আসছে, মানে সেই পালস দেখলে যেমন ডিপ 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 করে না, এখানে হর্ন মারলে এখানে ভেতরটায় ডিপ ডিপ করছে কিন্তু বাজছে না। বলছি হর্ন বাজছে না। ফিজিক্যাল হর্ন এদিকে একটা, এদিকে একটা। ডবল স্ট্যান্ড তো দেয়নি ভাই, গরিব মানুষের গাড়ি। একটাও বাজছে না, দুটোই বাজছে না। তো বন্ধু, আমরা এখানে দাঁড়িয়ে হর্ন বাজানোর অনেক চেষ্টা করলাম, রিলে ফিলে এদিক ওদিক করে বা হর্নের জ্যাক খুলে আবার জ্যাক লাগিয়ে, কোনোভাবে কিছু হলো না। এখান থেকে আর বিশেষ সেরকম রাস্তা বাকি নেই, আমরা এই পৌঁছেই যাব। আর এই আমরা ঢুকে গেলাম মুড়াগাছা হয়ে ভেতরের দিকে। আগে গিয়ে যে চৌমাথাটা পড়বে ওখান থেকে ডান দিকে সোদপুরের দিকে 2-3 জন চলে যাবে, আর বাকিরা আমরা চলে যাব হচ্ছে মধ্যমগ্রামের দিকে। মধ্যমগ্রাম দিয়ে হয়ে ডান দিকে চলে যাব আমরা এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের দিক থেকে আমরা চলে যাব হচ্ছে কৈখালির দিকে। কৈখালির থেকে চলে যাব আমরা চিনার পার্কের দিকে। চিনার পার্ক থেকে চলে যাব আমরা কোথায়? বাড়ির দিকে। ও কাকু, আমার হর্ন বাজছে না গো, একটু সরো, যাবো তো। কি মুশকিল রে বাবা, কাকু সরবে না। কাকু বলছে আমি সবাইকে শিয়ালদা নিয়ে যাবো। আমাদের গ্রুপে যারা যারা আমাকে হর্ন বাজিয়ে সাহায্য করছিল তারা সবাই বাড়ি চলে গেছে। এই দেখো, এই দেখো, এই দেখো কে হর্ন বাজাচ্ছে, তার পেছন পেছন যাবো। আসো 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 আসো। হ্যাঁ চলো, তোমার পেছন পেছন যাবো। এই তো, বাজাও কাকা বাজাও। এই চলো, টাটা টাটা টাটা। আমাদের তো এদিকে। তো বন্ধু, ফাইনালি আমরা 30 জন থেকে 3 জন এসে ঠেকেছি, বাকি সবাই যে যার মতন এদিক ওদিক চলে গেছে। আমার সঙ্গে দাদা রয়েছে ভাইটুকে সাথে নিয়ে, এদিকে কাকাবাবু রয়েছেন। আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা মনে করে বাজিয়ে দাও যাতে আমাদের নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগেতে। আর তোমরাও যদি আমাদের সঙ্গে এরকম ছোটোখাটো রাইড, ওয়ান ডে রাইড বা উইকেন্ড রাইড বা লং রাইডে পার্টিসিপেট করতে চাও তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করো, সেখান থেকে তোমাদের নাম রেজিস্টার করো আমাদের নর্থ বেঙ্গল রাইডের জন্য, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন হতে পারো। আমরা আমাদের যাবতীয় যা ঘোরার ডিটেলস বা কবে কি প্ল্যান করছি না করছি বা আমাদের মার্চেন্ডাইজ প্রোডাক্টস, এই সমস্ত কিছু লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট থেকে। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিলাম, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর কুপন কোড তো রয়েইছে। তো চলো, আজকের মতন এই অবধি। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই, টাটা। গতকাল ছিল হোলি, তার আগের দিন ছিল দোল, এখনো আকাশে চাঁদটা দেখতে লাগছে বেশ গোল। বাহ, क्या बात।